দল পরিবর্তন করে। আজকে যখন এই ডিরেক্টর থেকে এই ডিরেক্টর আসবে, ওরা সময়ের সাথে পরিবর্তন, ওরা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আমরা চাই এদেরকে আইনের আওতায় এনে দ্রুত এদের ছাঁটাই করা হোক, দেশে ক্রিকেট একটা সুস্থ পরিবেশ তৈরি হোক, এটাই হচ্ছে আমাদের দাবি। বরিশাল ডিভিশনে যে ব্যাপারটা অনেক সময় শোনা গেছে, অনেক কলে অনেক প্লেয়ার এনসিএল খেলেন, এটা কি সত্যি? না, এইটা শুধু বরিশাল না, এইটা বরিশাল স্পেসিফিক বরিশাল জিজ্ঞেস। হ্যাঁ, বরিশাল এরকম হয়েছে। আপনি খেলেন? নো, আমি আন্ডার 19 খেলছি, আন্ডার 15, আন্ডার 17, আমি লাস্ট 6 শোনা গিয়েছিল যে আপনি সিওর কলে খেলেছেন, এটা কি সত্যি? আমার সাথে সিও আমাদের বোলার, কিন্তু পার্সোনালি সিওর সাথে আমার এখন পর্যন্ত কোনো সম্পর্ক নাই, আমাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্কের কথা জিজ্ঞেস করিনি, জি জিজ্ঞেস করেছি যে আপনি তার কলে কখন এনসিএল খেলেছেন। না, আমি কখনো তার কলে এনসিএল খেলিনি। আপনি আমাদের এনসিএল এর ক্যাপ্টেন আছে কামরুল ইসলাম রাব্বি, তার সাথে কথা বলে দেখতে পারেন। যদি এটা সত্যতা পান তখন আমাকে এসে জিজ্ঞেস করেন, আমি আসি, আমি ঢাকাতেই থাকি, আপনি এসে জিজ্ঞেস করেন ভাইয়া। থ্যাংক ইউ। জি জি আপনারা যে রিফর্ম চাচ্ছেন, কোনো দফা আছে? আপনারা কয় দফা চাচ্ছেন বা কি কোন জায়গাটা আপনারা? না দেখেন ভাই, সত্যি বলতে সারা অঙ্গে ব্যথা মলম দিব কোথা। আমি স্পেসিফিক দুই একটা দফা নিয়ে কিভাবে কথা বলি, যেখানে সংস্কার প্রয়োজন প্রত্যেকটা ক্ষেত্রেই। আপনি নারী ক্রিকেটের সংস্কার প্রয়োজন, জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থায় সংস্কারের প্রয়োজন, বিসিবির উন্নত পদগুলোতে সংস্কারের প্রয়োজন। তো আমি স্পেসিফিকভাবে আপনাকে কয়েকটা দফা দিব, আমরা ওইটা নিয়ে এখনও প্ল্যান করিনি। কিন্তু আমাদের যদি মনে হয় যে হ্যাঁ সমস্যাগুলোর একটা মাত্রা আছে, 15টা সমস্যা 20টা সমস্যা, তখন হয়তো বা আমরা দফা ক্রিয়েট করতে পারবো। আমি যেটা বললাম যে নারী পুরুষ ক্রিকেটের যে বৈষম্য, আপনারা নারী টি-20 বিশ্বকাপের কথা বলছেন, আমাদের নারী দলটা টি-20 খেলে বলেই তো বাংলাদেশের টি-20 বিশ্বকাপটা হচ্ছে, না খেললে হতো? আমার জানা নাই, আপনারা একটু আমাকে রিপ্লাই করবেন। যেহেতু তারা খেলে বলেই বাংলাদেশে এই নারী টি-20 বিশ্বকাপটা হচ্ছে, সেহেতু আপনি তাদেরকে বেতন দিচ্ছেন 25, 30, 35, 50 এরকম অ্যামাউন্টের বেতন দিচ্ছেন। অনেক নারী ক্রিকেটাররা রিক্সায় করে স্টেডিয়াম আসছে প্র্যাকটিস করতে, তারা ন্যাশনাল ক্রিকেটার, ন্যূনতম সেফটিও তো তাদের প্রয়োজন হয়। তো এই যে বৈষম্যটা, এই বৈষম্যটা দূর করে তারপরে না হয় নারী ক্রিকেট নিয়ে আপনারা এত ভাবেন। একটা ইন্ডাস্ট্রি প্রপারলি আপনি ক্রিয়েট করেন, সেখানে সেফটি ফ্যাসিলিটিস ইনশিওর করেন, তাদের হসপিটালিটিস ইনশিওর করেন, তারপরে সেই ক্রিকেট নিয়ে যদি আপনি শঙ্কার কথা বলেন, ভাবনার কথা বলেন, সেটা মানুষ খাবে। আদারওয়াইজ আপনি দেখাচ্ছেন নারী ক্রিকেট নিয়ে আপনি খুব চিন্তিত, আপনি নারী ক্রিকেটের ডেভেলপমেন্ট চাচ্ছেন, বাংলাদেশের টি-20 বিশ্বকাপ হলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, নারী ক্রিকেটের ইন্ডাস্ট্রি এটা অনেক স্ট্রং হবে, এটা আপনি ভাবছেন। কিন্তু ক্রিকেটাররা যাদেরকে দিয়ে আপনাদের এত অর্জন, এত অবলম্বন, পুরুষদের চেয়ে নারীদের ক্রিকেটে অর্জন বেশি আমাদের, সেই নারী ক্রিকেটারদেরকে প্রপার ফ্যাসিলিটিস ইনশিওর করতে পারছেন না, সুবিধা দিতে পারছেন না। তার মানে আপনার কাছ থেকে নারী ক্রিকেট নিয়ে এত শঙ্কা, এটা একদম অবাঞ্ছিত। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম সবাইকে। জি।